এখন কিন্তু খুব গরম পড়েছে, আর এই গরমে বেশি টাইম কিন্তু রান্নাঘরে থাকাই যায় না। তাই আজকে খুব সহজ আর স্বাস্থ্যকর একটা জলখাবার রেসিপি আমি নিয়ে এসেছি। এই জলখাবারটা আমি চিড়ে আর সুজি দিয়ে বানিয়ে নিয়েছি। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কুকিং মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের রেসিপিটা শুরু করছি। এখানে প্রথমেই আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, দুটো ছোট পেঁয়াজ আর একটা ছোট্ট গাজর, আর নিয়ে নিয়েছি কিছু কারি পাতা। কারি পাতার বদলে আপনারা ধনেপাতাও দিয়ে নিতে পারেন। তারপরে সব সবজিগুলো কিন্তু এরকম ছোট ছোট করে কেটে নিলাম, আর কারি পাতাটাকেও এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর গাজরটা যে নিয়ে নিয়েছি, গাজরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে নিতে পারেন। তারপরে আমি দিয়ে দিলাম 1 চা চামচ মতো তেল। এখানে বেশি তেলের দরকার নেই। তেলটা যখন গরম হয়ে গেছে তখন গোটা জিরে আর গোটা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কারি পাতাটা। কারি পাতাটা দিয়ে একটু নাড়া দিয়ে নিতে হবে। কারি পাতার খুব সুন্দর একটা গন্ধ হয়, সেই গন্ধটা যাতে তেলে চলে আসে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখেছি। তারপরে আমি দিয়ে দিলাম কুচনো লঙ্কা দুটো। কুচনো লঙ্কা দুটো দিয়েও আবার একটু ভেজে নিতে হবে। তেলটা যেহেতু পরিমাণটা কম দিয়েছি, তাই সবজিগুলো সব দিয়ে হালকা আঁচে ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ দুটো, আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন গ্রেট করা গাজরটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম অল্প নুন। একটু যখন ভাজা ভাজা হয়ে গেল তখনই কিন্তু এটা গ্যাস থেকে নামিয়ে নিতে হবে। এখন গ্যাস থেকে নামিয়ে নিয়ে আমি একটা প্লেট নিয়ে নিলাম। প্লেটের মধ্যে রেখে দেব। এই ভাজা ভাজা যে করেছি এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি পরের কাজগুলো করছি। এখন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে নিয়ে নিলাম হাফ বাটি চিড়ে। চিড়েটাকে এখন ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়ে আসবো। দেখুন চিড়েটার মধ্যে কিন্তু অল্প জল আছে। এখন এই চিড়েতে দিয়ে দিলাম সুজি। হাফ বাটি সুজি দিয়েছি, আর দিয়ে দিলাম সেই বাটিরই হাফ বাটি টক দই। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এরকম যখন মিশে গেছে তখন কিন্তু ঢাকা দিয়ে আমি রেখে দেব। এখন কিন্তু অনেকটা নরম নরম আছে, কিন্তু সুজি আর চিড়ে ফুলে গিয়ে ভারী হয়ে যাবে। ঠিক 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি আবার চলে এসেছি। দেখুন এখন চিড়ে আর সুজিটা ফুলে গিয়ে কিন্তু অনেকটা ভারী হয়ে গেছে। এখন এই ভারী মিশ্রণটাকে নিয়ে গিয়ে আমি মিক্সিতে দিয়ে দিলাম। এটাকে একটু গ্রেট করে নেব। আর সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো জল। এটা বাটতে যেটুকু জল লাগবে সেটুকুই জল দিলাম। ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে আসলাম। এখন বাটিতে ট্রান্সফার করে দিলাম। আর মিক্সিতে যেটুকু লেগেছিল সেটুকু আমি কাচিয়ে দিয়ে দিয়েছি। আর মিক্সিটা ধুয়ে এখন 1 টেবিল চামচ মতো জল এখানে দিয়ে দিলাম। আর এখন যে সবজিটা ভাজা করে রেখে দিয়েছিলাম সেই সবজিটা এখানে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আর সাথে আমার মনে হলো নুন একটু লাগবে, তাই আমি আর একটু নুন দিয়ে নিলাম, কারণ ব্যাটার করার সময় আমি নুন দেইনি। এরকম একটা ভারী ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন ফ্রাইং প্যান গরম করে নিলাম। তাতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এইখানে কিন্তু ফ্রাইং প্যান আর রিফাইন্ড অয়েলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। খুব ভালো করে গরম না করে দিলে কিন্তু এই টিফিনটার মধ্যে চিড়ে আছে, চিড়েটা নিচ দিয়ে লেগে ধরতে পারে। তাই যখন ভালো করে গরম হয়ে গেছে তখন আমি মিশ্রণটা এখানে ঢেলে দিলাম। আমি এই যেটুকু মিশ্রণ নিয়েছিলাম সেটুকু দিয়ে আমি 2টো পরোটা বানিয়েছি। আগের পরোটাটা আমি তাড়াতাড়ি করে
আমার হাজবেন্ডকে ভেজে দিয়ে দিয়েছি, ওটা আর আমি দেখাতে পারিনি, এটা আমি দেখিয়ে দিলাম। এটা আমি আমার জন্য ভেজেছি। ভালো করে উল্টে পাল্টে দুই পাশ একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজতে কিন্তু মোটামুটি 1 থেকে 2 মিনিট সময় লাগবে, আর মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। এই টিফিনটা খেতে কিন্তু খুব ভালো হয়, আপনারা বানিয়ে দেখবেন, যেরকম ঝামেলা ছাড়া সেরকম টেস্টি খেতে। আর দেখতেই পেলেন এটার মধ্যে কোনো মানে খারাপ কিছু নেই, সুজি আর চিড়ে দিয়ে এটা বানানো হয়েছে। সস দিয়েও পরিবেশন করা যায়, কিন্তু আমি একটু চিনি নুন দিয়ে দইটাকে ফেটিয়ে অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে পরিবেশন করেছি।